नमस्कार बंधुरा श्रावणीर पंचरंजने आपनादेर सकलके जानाई स्वागत। देखुन बंधुरा बाजारे एखन प्रचुर भुट्टा पाওয়া যাচ্ছে আর এই ভুট্টা দিয়ে আমি বানিয়ে ফেলবো পনির কর্ন রেসিপি। এই রেসিপিটা যতটাই সুস্বাদু ততটাই স্বাস্থ্যকর। চলুন তাহলে এই রেসিপিটা বানিয়ে ফেলি। ভুট্টা নিয়ে নিয়েছি, ভুট্টাটাকে খোসাগুলো আগে ছাড়িয়ে নেব। ভুট্টার খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার ভুট্টাটাকে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নেব আগে। এইভাবে ছুরি দিয়ে ভুট্টার দানাগুলো বের করে নিচ্ছি। বন্ধুরা দেখুন, ছুরি দিয়ে কাটছিলাম কিন্তু অর্ধেক ভুট্টা এর গায়ে লেগে থাকছে, সেই জন্য আমি ছুরি দিয়ে ভুট্টার দানাগুলোকে এভাবে বের করে নিচ্ছি। কর্নটাকে আমি 1 ঘন্টা মতন ভিজিয়ে রাখবো। এখানে নিয়ে নিয়েছি 1 চা চামচ জিরে, 1 চা চামচ ধনে, 2টো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি পরিমাণ আদা। এগুলোকে আমি পেস্ট করে নেব। 1 ঘন্টা মতন ভিজে গেছে, এইগুলোকে এবার সেদ্ধ করে নেব। কর্নটা সেদ্ধ করতে করতেই মশলাটা পেস্ট করে নেব। গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 গ্লাস মতন জল। জলটা গরম হয়ে গেছে, কর্নটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। একটা ঢাকনা ওপর দিয়ে চাপা দিয়ে দিলাম, 10 মিনিট মতন থাকবে। ঢাকনাটা খুলে দিলাম। কর্নটা সেদ্ধ হয়ে গেছে, এবার গ্যাস অফ করে দেবো, দিয়ে নামিয়ে ফেলবো। একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি ভালোভাবে। আমি বাড়িতেই কিছু পনির বানিয়ে নিয়েছি আর এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এগুলো হালকা করে ভেজে নেব। গ্যাসে অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল। তেলটা গরম হয়ে গেছে, অল্প অল্প করে পনিরগুলো ভেজে দেব। পনিরগুলো হালকা করে ভেজে নিয়েছি। এবার ফোড়নের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে, দিয়ে দিচ্ছি অল্প একটু হিং। এইবার কর্নগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। কর্নটা হালকা করে ভাজা হয়ে গেছে, এইবার দিয়ে দিচ্ছি জিরে, ধনে আর লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। মশলার বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। মশলা দিয়ে খুব ভালোভাবে কর্নটা কষিয়ে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি এই বাটির 1 বাটি পরিমাণ জল। একটা ঢাকনা চাপা দিয়ে 2-3 মিনিট সময় ধরে রান্নাটা করে নেব। 2 মিনিট মতন হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম। ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আরও 2-3 মিনিট সময় ধরে চাপাটা দিয়ে আমি রান্নাটা করে নেব। 2-3 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। রান্নাটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, এখন একটা প্লেটে সার্ভ করে নেব। এইভাবে পনির কর্ন আপনারা বাড়িতে বানিয়ে ফেলবেন। রুটি, লুচি, পরোটা সবার সঙ্গে খেতে খুব ভালো হয়, দারুণ লাগে খেতে। আমার এই ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার এই চ্যানেলটা আপনাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন।
পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, যাতে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।